এজন্য আমিও সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে না তারে আমি ভোট দিতাম না। ফজর যে পড়বে না তাকে ভোট দিব না। ফজর যে পড়বে না তাকে নেতা বানাবো না। ফজর যে পড়বো না তার হাতে আমার ভাগ্যের চাবি আমি তুলে দিব না। কেন দিব না? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। রব যেন বলেন যে ফজর পড়ে না সে তো হাওয়ার গোলাম আর তার জিন্দগি বিক্ষিপ্ত, সে তোর এক করবো কেমনে? এজন্য কোরআনে কারীমের যে তেলাওয়াত পারে না তার দিলটা মুজাক্কা হয়ে গেছে। আল্লাহর কসম এটা অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লি'নাবা। কাটা গাছ থেকে যেমন তুমি জীবনে কখনো আঙ্গুর পাবা না, বলদ থেকে যেমন জীবনে কখনো দুধ পাবা না, কাটা গাছ থেকে যেমন জীবনে কখনো আঙ্গুর পাবা না। তেলাওয়াত ছাড়া দিলটা সাফ হয়ে গেছে এটা কখনোই হবে না। দিল সাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা? এদের দিলও তো সাফ নাই। তাইলে বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন, কামিয়াব না। নামাজ ছাড়া এমন এমপি হবেন যে এমপি পরে আবার ভাগা লাগবে, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। নামাজ ছাড়া মন্ত্রী হবেন, কামিয়াব না, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। বলেন কোরআন ছাড়া মন্ত্রী আবার ভাগলপুর, কোরআন ছাড়া এমপি আবার ভাগলপুর, কোরআন ছাড়া প্রধানমন্ত্রী আবার ভাগলপুর। কোরআন ছাড়া যদি 7 মহাদেশের বাদশাহ হও, কোরআন ছাড়া সফল হইতেই পারে না। বিয়ে ছাড়া যেমন বাচ্চা আশা করা যায় না, গাছ ছাড়া যেমন আম আশা করা যায় না, গাভী ছাড়া যেমন দুধ আশা করা যায় না, তাজকিয়ায়ে নফস কোরআন ছাড়া সফলতা আশাই করা যায় না। পারলে ঠেকাও, যদি কেউ পারো বলে আপনার এই বক্তব্যকে আপনাকে উৎস করতে হবে। সারা পৃথিবী মিললে পারলে ডাকাও, তাহলে নামাজ ছাড়া কামিয়াব হয়ে যাবা। নামাজ ছাড়া মন্ত্রী তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া বড় প্রথম শ্রেণী কর্মকর্তা তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া ভিসি তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া ইউনিভার্সিটির প্রফেসর তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট তো হইতে পারবে, কামিয়াব না। তেলাওয়াত ছাড়া কি হবে না? নফস পরিষ্কার হবে না। 2 নম্বরে নামাজ ছাড়া নফস পরিষ্কার হবে না। আর নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই কামিয়াবি তুমি দেখছো, নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই সফলতা তুমি দেখছো, এই সফলতার পরে আবার শত শত মামলা অপেক্ষা করে। আমরা এমন এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর ছাড়বে না। আল্লাহর কসম, যে যুবক ফজর পড়তে সিদ্ধান্ত নিতে পারে, ফজর মানে তুই আমার জন্য ঘুম ছেড়ে দিয়েছিস, কথা দিলাম আমার জাত তোর তা, আজ থেকে তুই আমার আমি তোমার। ফজর ছাড়া বক্তা না বেকার, ফজর ছাড়া নেতা না বেকার, ফজর ছাড়া এমপি না বেকার। ফজর ছাড়া কোনো মানুষ যদি জীবনে অনেক বড় হয়, এই বড় হলো ইন্দুরের মতো ছাড় দেওয়া। কোরআনকে লাজেম করে দাও, আল্লাহর কসম কোরআনকে লাজেম করে দাও। এই দেশের কেউ আর দুর্নীতি করবে না, কোরআনকে লাজেম করে দাও। 20 বছর পরে এই দেশের কেউ আর চুরি করবে না, কেউ আর ডাকাতি করবে না, কেউ আর দুর্নীতি করবে না। কোরআনকে লাজেম করে দাও। কেউ আর ইফটিজিং করবে না, কোরআনকে লাজেম করে দাও। জেলখানায় আর কয়েদি আর পুলিশ লাগবে না, কয়েদি পুলিশের লাগবে না। কোরআনকে লাজেম করে দাও। এই দেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না, কোরআনকে লাজেম করে দাও। এদেশে আর দুদক লাগবে না। ঈমান ছাড়া, নামাজ ছাড়া, যাকাত ছাড়া, কোরআনের উপরে বিশ্বাস ছাড়া, আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস ছাড়া, আখিরাতের উপরে ইয়াকিন ছাড়া তুমি কামিয়াব হবা কিয়ামত পর্যন্ত হবে না। ফজর যে পড়লো না জীবনে কখনো কামিয়াব বলতে কোনো শব্দ তার সাথে লাগানো যাবে না। কামিয়াব বলতে কোনো শব্দ তার সাথে লাগানো যাবে না। ইনি কামিয়াব ডিসি, জিনা। ইনি কামিয়াব ওসি, জিনা। ইনি কামিয়াব মন্ত্রী, জিনা। ইনি কামিয়াব বক্তা, জিনা। ইনি কামিয়াব পিসাব, জিনা। ইনি কামিয়াব মুতামিম, জিনা। ইনি ফজর পড়ে কিনা দেখো। ফজর ছাড়া তুমি মানুষ না, ফজর ছাড়া তুমি মুসলিম না, ফজর ছাড়া তুমি মুনাফিক, ফজর ছাড়া তুমি কি? আল্লাহর নবী বলেন 2টো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। 2 অন্ধকারে ফজর নামাজ আর এশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। রাসূল বলেন মুমিন এটা ছাড়তেই পারে না, মুনাফিক এটা পড়তেই পারে না। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমি সাফ বুঝি ফজর যে পড়লো না সে মরে গেছে, ফজর যে পড়ে নাই সে আর মানুষ রইল না, ফজর যে পড়ে নাই সে আর মুমিন রইল না, ফজর যে পড়ে নাই সে আল্লাহর জিম্মাতে থাকলো না। হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন আমি পাঠিয়ে দিলাম, যাও পাঠিয়ে দিলাম একজন রাসূল, যিনি 1 নম্বর কাজ তেলাওয়াত করবেন, 2 নম্বর তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, 3 নম্বর তাদেরকে কিতাব শিখাবেন, 4 নম্বর তাদেরকে কিতাবের ব্যাখ্যাও শিখাবেন। এই 4টা কাজ করবেন। এবার আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম তুমি যা বলেছো আমিও তাই বললাম, যাও কথা দিলাম। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর তাজকিয়া। তাইলে বোঝা গেল তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া তাজকিয়া সম্ভব না। এজন্য কোরআনে কারীমের যে তেলাওয়াত পারে না, তার দিলটা মুজাক্কা হয়ে গেছে, আল্লাহর কসম এটা অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লি'নাবা, কাটা গাছ থেকে যেমন তুমি জীবনে কখনো আঙ্গুর পাবা না, বলদ থেকে যেমন জীবনে কখনো দুধ পাবা না, কাটা গাছ থেকে যেমন জীবনে কখনো আঙ্গুর পাবা না। তেলাওয়াত ছাড়া দিলটা সাফ হয়ে গেছে, এটা কখনোই হবে না। আগের দুইটা বুঝলেন, এটা বুঝলেন না কেন? বলেন তেলাওয়াত নাই, তার দিল সাফ নাই। আবার বলেন তেলাওয়াত জানে না, এদের দিল সাফ নাই। দিল সাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা? এদের দিল তো সাফ নাই। বুঝেন নাই কথা?